পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হজের এই আওয়াজে আযান সবার কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় যেই মানুষগুলা দুনিয়ার বুকে জীবিত ছিল তাদের কানেও আল্লাহ এই আওয়াজ পৌঁছে দিলেন। যেই মানুষগুলা মায়ের পেটের মধ্যে ছিল, পেটের জগতে, ওই জগতেও আল্লাহ তাআলা তার কানের মধ্যে এই আওয়াজ পৌঁছাইয়া দিলেন। ওই সময় যেই মানুষগুলা রূহের জগতে ছিল, ওই রূহের জগতের মানুষদের কানেও আল্লাহ তাআলা এই আওয়াজটা পৌঁছাইয়া দিলেন। ওই আওয়াজটা শোনার পর মানুষগুলা যেই জগৎ থেকে যতবার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে ব্যক্তি যে জগৎ থেকে যতবার লাব্বাইক বলেছে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি ততবার এই আরাফার ময়দানে আল্লাহু আকবার লাব্বাইক বলে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ততবার হজ আদায় করবে যতবার যে বলেছে লাব্বাইক। কেউ যদি 10 বার বলে থাকে সে 10 বারই হজ আদায় করবে। কেউ যদি 20 বার বলে থাকে তাহলে সে 20 বারেই হজ আদায় করবে। কেউ যদি 100 বার বলে থাকে তাহলে সে 100 বারেই হজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই হজ আদায় করতে হলে আপনাকে মক্কায় যেতে হবে, মদিনায় যেতে হবে। এই দেশ সরে, বাংলাদেশ সরে আরবের প্রান্তরে আপনাকে চলে যেতে হবে। যে মানুষটা হজ করতে যায়, যে মানুষটাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন, ওই মানুষটাই বড় ভাগ্যবান। ওই মানুষের মতো ভাগ্যবান মানুষ ব্যক্তি আর হতেই পারে না। যে মানুষকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন ওই ব্যক্তিটা আমলের ময়দানে জিরো থেকে হিরো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মানুষটা আমলের ময়দানে জিরো থেকে হিরো। হাজী সাহেব হজ করার উসিলায় বাইতুল্লাহ তওয়াফ করে, হাজী সাহেব হজ করার উসিলায় পবিত্র ভূমি মদিনা জিয়ারত করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মদিনার জমিকে, ভূমিকে আল্লাহ তাআলা বলেছেন আরদুল্লাহ, আল্লাহ তাআলার ভূমি, আল্লাহ তাআলার জমি। মদিনার মাটি হলো আল্লাহ তাআলার মাটি। ওই মাটিকে আল্লাহ বলেন আরদুল্লাহ। মদিনার মাটি হলে আমি আল্লাহ তাআলার ভূমি, আমি আল্লাহ তাআলার মাটি, আমি আল্লাহ তাআলার জমি। ওই মদিনার মাটি আপনার আমার নবীর আগমনে পায়ের স্পর্শে ধন্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি হজ করতে যায় ওই মাটি তার পায়ের মধ্যে লাগে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। হাজী সাহেব যখন বাইতুল্লাহ যখন 1 রাকাত নামাজ পড়ে, হাজী সাহেবের আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ। হাজী সাহেব যেমন ভাবে বাইতুল্লাহ নামাজ আদায় করে নিজের জীবনটাকে বড় ধন্য মনে করে, ঠিক তেমনি ভাবে হাজী সাহেব মসজিদে নববীতে নামাজ আদায় করে পরম তৃপ্তি লাভ করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল্লাহ যখন হাজী সাহেব 1 রাকাত নামাজ যখন সে আদায় করে তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব উঠে যায়। হাজী সাহেব যখন মসজিদে নববীতে যখন 1 রাকাত নামাজ আদায় করে 1000 থেকে মতান্তরে 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে উঠে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু হজের মৌসুম চলতেছে, এই জন্য আমরা আজকের এই জুমায় হজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, হজ যদিও জিলহজ মাসের 5 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে হজের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। অনেকেই হয়তো বলবেন হজের তো অনেক দেরি। হ্যাঁ, হজের দেরি, কিন্তু হজের প্রস্তুতিটা আগে থেকেই নিতে হয়। এটা কোনো ঢাকা শহরের টঙ্গীর ময়দান না, আপনি আগের দিন সন্ধ্যাবেলায় ইচ্ছা করলেন আর রাত্রিবেলায় চলে গেলেন, বিষয়টা এমন না। হজে যাইতে হলে আপনাকে আগে থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিছু কাজ আছে, এই কাজগুলো আগে থেকে কমপ্লিট করতে হবে। তারপরে যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন তাহলে আপনি হজ করতে পারবেন। হজের মৌসুম হলো 3 মাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত,
এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের মৌসুম হলো 3 মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। এই হজ আমাদের উপরে, প্রত্যেকের উপর না, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তাদের উপরে ফরজ। হজ শব্দের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। অর্থাৎ হজ আদায় করতে হলে আপনাকে ইচ্ছা করতে হবে, সংকল্প করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইসলামী পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কতগুলো কাজ কমপ্লিট করাকে, শরীয়তের হুকুম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী কতগুলো কাজ কমপ্লিট করাকে হজ বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর ভিত্তি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম ভিত্তি হলো আল্লাহ তাআলা এক, এই কথার সাক্ষ্য দেওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত নবী, প্রেরিত রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এই 2টা মিলে হলো ইসলামের প্রথম নাম্বার ভিত্তি। 2 নাম্বার ভিত্তি হলো ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার ভিত্তি হলো ওয়া ইতাইজ যাকাহ, সামর্থ্যবান হলে জাকাত আদায় করা। 4 নাম্বার ভিত্তি হলো ওয়াল হজ্জি, বাইতুল্লাহর হজ আদায় করা যদি সামর্থ্যবান হয়ে থাকেন। 5 নাম্বার ভিত্তি হলো ওয়া সাওমি রমাদান, রমাদান মাসের রোজা পালন করা। তো হজ হলো ইসলামের 4 নাম্বার ভিত্তি। এই হজ যাদের উপরে ফরজ, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের প্রত্যেককেই হজ আদায় করতে হবে। ইসলামের এই 5টা ভিত্তি মূলত 2 ভাগে বিভক্ত। প্রথম হলো 2টা, একটাকে বলা হয় ইতিকাদ বা বিশ্বাস, আরেকটা হলো আমল বা ইবাদত। ইতিকাদ বা বিশ্বাস বলা হয় অন্তর দ্বারা কালিমার সাক্ষ্য দেওয়া। আমরা যে কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দ্বারা এই কালিমার সাক্ষ্য দেওয়া, মুখে স্বীকার করা। অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, তারপর মুখে স্বীকার করতে হবে। কোনো অমুসলিম যদি সারা জীবন সে মুখে কালেমা বলে, অন্তর দ্বারা যদি বিশ্বাস না করে, তাহলে সে কোনোদিন মুমিন হতে পারবে না। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছিলাম একবার নিচের ক্লাসে, জবান সে কালেমা পড় লিনে সে আদমি মুসলমান হয়ে যেতে হে। মানে প্রশ্ন করছে যে জবান দ্বারা কালিমা পড়লেই কি কোনো মানুষ মুসলমান হয়ে যায়? তো জবাব দিছে নেহি, না, বলকে বরং দিল সে यकीन करना, অন্তর দ্বারা বিশ্বাস করা, और জবান সে ইকরার করনা জরুরি है, এবং জবান দিয়া স্বীকার করাটা জরুরি। যদি সে ইমানদার হতে হয়, মুসলমান হতে হয়, তাহলে তাকে শুধু সে জবান দিয়া শুধু কালিমা বললেই হবে না, আগে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, তারপরে তাকে জবান দ্বারা স্বীকার করতে হবে। উভয়টাই তার জন্য জরুরি। তো এটাকে বলা হয় ইতিকাদ বা বিশ্বাস। আরেকটা হলো আমল বা ইবাদত। এই আমল বা ইবাদত আবার 3 ভাগে বিভক্ত। প্রথম নাম্বার হলো নামাজ,
তারপরে রোজা, এটা শারীরিক ইবাদত। দ্বিতীয় নাম্বার হলো যাকাত আদায় করা, যেটাকে বলা হয় আর্থিক ইবাদত। তৃতীয় নাম্বার হলো শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে ইবাদত, যেটাকে বলা হয় হজ। হজ করতে হলে আপনাকে শারীরিক ক্ষমতা থাকারও দরকার, আর্থিক ক্ষমতা থাকারও দরকার। তো তৃতীয় নাম্বার হলো শারীরিক এবং আর্থিক উভয়টার সংমিশ্রণে যে ইবাদত, এটাকে বলা হয় হজ। এটাকে কি বলা হয়? হজ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যেই অর্থ দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, এই অর্থ এবং শারীরিক সুস্থতার নিয়ামত তখনই হবে যখন আপনি বাইতুল্লাহ হজ করতে যাবেন। বাইতুল্লাহর হজ করাটা জরুরি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি লা ইয়াদরি মা ইয়ারিফুলা। আল্লাহর নবী বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি, তাড়াতাড়ি হজ আদায় করো। লা ইয়াদরি মা ইয়ারিফুলা, কারণ তাড়াতাড়ি হজ আদায় করো, কারণ হলো তোমাদের কে সামনে কোন অবস্থার সম্মুখীন হইবা এটা তোমরা কেউ বলতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে সামনে কোন অবস্থার সম্মুখীন হতে হয় এটা আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। আজকে টাকা পয়সা আছে, আগামীতে নাও থাকতে পারে। আজকে শারীরিক সুস্থতা আছে, সামনে নাও থাকতে পারে। এই জন্য নবী বলেছেন তাড়াতাড়ি হজ আদায় করো। শারীরিক সুস্থতা এবং আর্থিক সক্ষমতা এই দুইটা থাকতে থাকতেই তুমি কি করো? হজ আদায় করে ফেলো। অনেক সময় দেখা গেল যে টাকা ছিল, শারীরিক সক্ষমতাও ছিল, কিন্তু হজ করতে যায় নাই, হজ আদায় করে নাই, হেলাই খেলাই পার করে দিছে। চিন্তা করছে আগামীতে হজ করব, আরো কয়েক বছর যাক। তো দেখা গেল আগামীতে তার অবস্থা আগের চাইতে আরো শোচনীয় হয়েছে। আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে। আগে সুস্থতা ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। এখন হজ করার মতো কোনো শক্তি সামর্থ্যই তার নাই। এইবার সে যদি বলে যে আমার তো শক্তি সামর্থ্য নাই, গায়ে শক্তিও নাই, টাকা পয়সার সামর্থ্য নাই, সুতরাং আমার উপর এখন হজ ফরজ না, সে যদি তখন এই কথা বলে, কখনো এই কথার তার কোনো মূল্য নাই। কারণ জীবনে যখন যেই অবস্থায় একবার হজ তার উপরে ফরজ হয়ে গিয়েছিল, তখন না আদায় করার কারণে এটা তার জিম্মায় থেকেই যাবে। এখন সে যদি গরিব হয়ে যায়, ফকিরও হয়ে যায়, তারপরেও তার উপরে হজ আদায় করা ফরজ। কারণ যখন তার উপরে ফরজ ছিল তখন সে আদায় করে নাই। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওই অবস্থায় আপনার উপরে ফরজ ছিল, আপনার শক্তি ছিল, সামর্থ্য ছিল, টাকাও ছিল, আপনি আদায় করেন নাই। তো এখন গরিব হয়ে যাইতে পারেন, কিন্তু ওই সময় যে ফরজ ছিল, ওই ফরজ জিম্মাদারি আপনার আমলনামা থেকে জীবনেও যাবে না কোনোদিন। এখন গরিব হয়ে গেলেও আপনাকে আদায় করতে হবে। কিভাবে করবেন আপনি জানেন। যদি অবস্থা খারাপ হয়ে যায়, অনেকেই এমন হয়ে যায়, এমনটা করে, তার জন্য উচিত হবে সন্তানদেরকে ওসিয়াত করে যাওয়া, আমার উপরে হজ ফরজ ছিল, আমি আদায় করতে পারি নাই, করব বলে আদায় করতে পারি নাই। এখন দেখা গেছে টাকার সমস্যা হয়ে গেছে, আমার বয়সের শক্তি সামর্থ্য নাই, তোমরা আমার পক্ষ থেকে তোমরা কেউ বা ভালো একজনকে দিয়ে, আমার পরিবর্তে একজনকে দিয়ে বদলি হজ করাবে। এটা তার সন্তানদেরকে সে ওসিয়ত করে যাবে। সে যদি ওসিয়ত করে যদি না যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে তাকে কঠিন জবাবদিহি করতে হবে। আমাদের অবস্থা হলো আমরা বৃদ্ধ হয়ে যাই, একবারে কোজা হয়ে যাই, তারপরেও আমরা হজ করতে যাই না, হজ করার নাম লই না। অনেকেই তো এমনটা মনে করে যে আর একটু বয়স হোক তারপরে হজ আদায় করতে যাব। যারা চাকরিজীবী তারা চিন্তা করে একটু অবসর হই, চাকরি থেকে যখন অবসর হব তখন হজ করতে যাব। যারা ব্যবসায়ী তারা চিন্তা করে
এখন ব্যবসা করি, একে দুয়ে মিলাইয়া ব্যবসা করি, 2 নাম্বারই করি, কত বাটপারি করি ব্যবসার মধ্যে। এখন যদি হজ আদায় করতে যাই তাহলে তো চুরি বাটপারি সব ছাড়তে হবে, সব ছাইরা তারপরে হজ আদাইতে হবে। এমনকি হজ করার পর হজ থেকে এসে এই চুরি বাটপারি একের ভিতরে 2 আর করা যাবে না। যদি করা যাবে না তো এখন আর আমি হজ করব না। যখন চুরি বাটপারি সব শেষ হবে, চুরি বাটপারি করে অনেক টাকার মালিক হব, আর চুরি বাটপারি করার আর দরকার লাগবে না, তখন যাই একটা হজ কইরা হাতের মধ্যে তাসবিহ নিয়া মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? এই চিন্তা ভাবনা করে যারা ব্যবসায়ী। আবার কিছু মানুষ চিন্তা করে একটু বয়স্ক হয়ে এখন ওই ছেলে মেয়ে বিয়ে শাদী দিলাম না, ছেলে মেয়ে বিয়ে শাদী দেই তারপরে হজ করতে যাব। কিন্তু হজ করার জন্য ছেলে মেয়ে বিবাহ শাদী কেন? নিজের বিবাহেরও কোনো প্রয়োজন নাই। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, সামর্থ্যবান হয়ে থাকেন, সাবালক হয়ে থাকেন, স্বাধীন হয়ে থাকেন, মুক্ত হয়ে থাকেন, তাহলে বিবাহ শাদী কোনো ব্যাপার না, বিবাহ শাদীর কোনো শর্ত এখানে নাই। আপনি বিবাহ করেন নাই তো কি হয়েছে? আপনার উপরে হজ ফরজ, আপনি বিবাহ ছাড়াই আপনি হজ করে আসেন। যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তাদের জন্য প্রস্তুতি হলো 3টা। 1 নাম্বার প্রস্তুতি হলো নগদ ব্যবস্থা করে তাকে হজে যাওয়া। আর যদি নগদ ব্যবস্থা করতে না পারে তাহলে আগামীতে হজে যাওয়ার ব্যবস্থা করা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আগামীতে হজ করব। আর সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া যে আমি তো নিয়ত করেছি আগামীতে হজ করব, যদি আমি হায়াতে বেঁচে থাকি আল্লাহ তৌফিক দান করে আমি হজে যাব। আর যদি হায়াতে বেঁচে না থাকি, যদি মৃত্যুবরণ করি, আমার পক্ষ থেকে তোমরা কেউ বদলি হজ করবে বা কাউকে দিয়ে করাবে। এই ওসিয়ত সে তার সন্তানদেরকে করে যাবে। অনেক মা, অনেক বাবা অনেক কিছু ওসিয়ত করে যায় না, অনেক কিছু অনেকজনকে ওসিয়ত করে যায় যে আমার অমুক একটা কাজ আমার মৃত্যুর পরে তোমরা কইরো। তো সন্তানেরা দেখা যায় অনেক সন্তান যারা ভালো সন্তান, পিতার আদর্শবান সন্তান, তারা তাদের পিতার ওসিয়তগুলা পূরণ করে। আর যেইগুলা কুলাঙ্গার সন্তান, ওইগুলা মা বাবার ওসিয়ত পূরণ করে না। তবে বদলি হজের ব্যাপারে ওসিয়ত পূরণ করার ব্যাপারে একটা মাসালা হলো, পিতা যেই ওসিয়ত সন্তানকে করে যাবে, ওই ওসিয়ত পূরণ করতে যায়া ওয়ারিসদের সম্পদ থেকে, পিতা যে সম্পদ রেখে গেল এটা তো ওয়ারিসদের সম্পদ, ওই ওয়ারিসদের সম্পদ থেকে 3 ভাগের 1/3 যদি খরচ হয় বা তার চাইতে কম খরচ হয়, তাহলে পিতার ওসিয়ত পূরণ করা তাদের উপরে ফরজ। আর যদি 1/3 বেশি খরচ হয়, ওসিয়তদের সম্পত্তি কমে যায়, সম্পদ কমে যায়, তাহলে ওই ওসিয়ত আদায় করা ফরজ না। আমার কথা কি বুঝছেন? 3 ভাগের 1 ভাগ যদি খরচ হয় বা তার চাইতে কম খরচ হয়, তাহলে পিতার ওসিয়ত পূরণ করা তার উপরে ফরজ। আশা করি বুঝতে পারছেন। তো বলতেছিলাম যে ওসিয়ত করে যাওয়া, নগদ পারলে নগদ ব্যবস্থা করা, নাইলে না পারলে আগামীতে যাওয়ার দৃঢ় মনস্থির করা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আগামীতে হজ আদায় করতে যাব। এই বাইতুল্লাহর হজ আদায় করা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষের জন্য প্রথম একটা ঘর নির্মাণ করেছেন। বিবাক্কাতা, যেই ঘরটা মক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কায়। মুবারাকা, যেই ঘরটা বড় বরকতময়। ওয়া লিল আলামিন, যেই ঘরটা তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেখানে মাকামে ইব্রাহিমের সুস্পষ্ট নিদর্শন রয়েছে। ওমান দাখালাহু কানা আমিনা, যেই বান্দা বান্দি এই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি
মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে ওই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, সে যদি ওই ঘর পর্যন্ত না যায়, অর্থাৎ হজ আদায় না করে, ওমান কাফারা, সে যদি আদায় না করে, অস্বীকৃতি জানায়, আল্লাহ বলে ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, সে যেন জেনে রাখে আমি আল্লাহ জগতের কারো কাছে মুখাপেক্ষী না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আদায় করো বা না করো, আল্লাহ তাআলা তার কোনো ধারে না, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। আল্লাহ বলে ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম বিশ্ব জগতের একমাত্র ধনী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কোনো কি নাই, পরোয়া নাই। এই বাইতুল্লাহর হজ আদায় করা, এই বাইতুল্লাহর তাওয়াফ করা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা থেকে এই বাইতুল্লাহর হজ তাওয়াফ শুরু হয়ে আসছে, কোনোদিন বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। কোনো মানুষ যদি তাওয়াফ নাও করে, আল্লাহ তাআলার ফেরেশতা, অগণিত ফেরেশতা, বলা হয়েছে 70,000 ফেরেশতা প্রতিদিন বাইতুল্লাহ তাওয়াফ করে। সুবহানাল্লাহ। প্রতিদিন যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে যায়, কিয়ামত পর্যন্ত তাদের আর কোনো সিরিয়াল নাই। সুবহানাল্লাহ। তাহলে কত অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, বাইতুল্লাহ তাওয়াফ চলতে থাকবে। আমাদের আদি পিতা হযরত আদম থেকেই শুরু হয়ে আসছে। এই বাইতুল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিধ্বস্ত হয়েছে, ভেঙে গেছে। আল্লাহ তাআলা আবার পুনরায় নির্মাণ করিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মহাপ্লাবন হলো, বন্যা হলো, 40 দিন যাবৎ যখন বন্যা ছিল, বন্যার পানি যখন পাহাড়ের উপরে যায় লাগলো, ওই অবস্থাতে এই কাবাঘর বাইতুল্লাহ এমনভাবে বিধ্বস্ত হলো, একবারে নিশ্চিহ্ন হয়ে গেল, তার কোনো নাম নিশানা ছিল না, চিহ্নও ছিল না। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে ওই জায়গাটা আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে চিহ্নিত করে দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় ওই বাইতুল্লাহকে পুনরায় আবার নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যখন পুনরায় নির্মাণ হয়ে গেল, এইবার আল্লাহ তাআলা জানায়া দিলেন ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জিন ফিন্নাস, ইব্রাহিম মানুষের মধ্যে আজান দিয়ে দাও। কিসের আজান? বিল হাজ্জি, হজের আজান। সুবহানাল্লাহ। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষের মধ্যে এই ঘোষণা দিয়ে দাও, মানুষ তোমার ঘোষণা শুনে, মানুষ হজের আজান শুনে, মানুষ পায়ে হেঁটে, বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে, ওমিন কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষ পায়ে হেঁটে, দুর্বল উষ্টিতে চড়ে, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবে হজ আদায় করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই মানবহীন প্রান্তরে যেখানে মানুষের কোনো অস্তিত্ব নাই, এখানে যদি আমি ঘোষণা দেই, তাহলে আমার এই ঘোষণা কে শুনবে? কে শুনবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার কাজ হলো ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কোন রিওয়ায়াতে আছে আবু কুবাইস নামক পাহাড়ে আরোহণ করে 2 কানের মধ্যে আঙ্গুল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডানে বামে, সামনে পিছনে, পূর্বে পশ্চিমে, উত্তরে দক্ষিণে হজের ঘোষণা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজের এই ঘোষণা আল্লাহ তাআলা আকাশ বাতাস, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত, পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হজের এই আওয়াজে আযান সবার কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় যেই মানুষগুলা দুনিয়ার বুকে জীবিত ছিল, তাদের কানেও আল্লাহ আওয়াজ পৌঁছে দিলেন। যেই মানুষগুলা মায়ের পেটের মধ্যে ছিল, পেটের জগতে, ওই জগতেও আল্লাহ তাআলা তার কানের মধ্যে আওয়াজ পৌঁছাইয়া দিলেন। ওই সময় যেই মানুষগুলা রূহের জগতে ছিল, ওই রূহের জগতের মানুষদের কানেও আল্লাহ তাআলা এই আওয়াজটা পৌঁছাইয়া দিলেন। ওই আওয়াজটা শোনার পর মানুষগুলা যেই জগৎ থেকে যতবার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে ব্যক্তি যে
এই জগৎ থেকে যতবার লাব্বাইক বলেছে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি ততবার এই আরাফার ময়দানে আল্লাহু আকবার লাব্বাইক বলে চলে যাবে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ততবার হজ আদায় করবে যতবার যে বলেছে লাব্বাইক। কেউ যদি 10 বার বলে থাকে সে 10 বারই হজ আদায় করবে, কেউ যদি 20 বার বলে থাকে তাহলে সে 20 বারেই হজ আদায় করবে, কেউ যদি 100 বার বলে থাকে তাহলে সে 100 বারেই হজ আদায় করবে, সুবহানাল্লাহ। এই হজ আদায় করতে হলে আপনাকে মক্কায় যেতে হবে, মদিনায় যেতে হবে। এই দেশ সরে, বাংলাদেশ সরে আরবের প্রান্তরে আপনাকে চলে যেতে হবে। যে মানুষটা হজ করতে যায়, যে মানুষটাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন, ওই মানুষটাই বড় ভাগ্যবান। ওই মানুষের মতো ভাগ্যবান মানুষ ব্যক্তি আর হতেই পারে না। যে মানুষকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন, ওই ব্যক্তিটা আমলের ময়দানে জিরো থেকে হিরো, কথা বলেন ঠিক না বেঠিক? ওই মানুষটা আমলের ময়দানে জিরো থেকে হিরো। হাজী সাহেব হজ করার উসিলায় বাইতুল্লাহ তওয়াফ করে, হাজী সাহেব হজ করার উসিলায় পবিত্র ভূমি মদিনা জিয়ারত করে, কথা বলেন ঠিক না বেঠিক? যেই মদিনার জমিকে, ভূমিকে আল্লাহ তাআলা বলেছেন আরদুল্লাহ, আল্লাহ তাআলার ভূমি, আল্লাহ তাআলার জমি। মদিনার মাটি হলো আল্লাহ তাআলার মাটি। ওই মাটিকে আল্লাহ বলেন আরদুল্লাহ। মদিনার মাটি হলে আমি আল্লাহ তাআলার ভূমি, আমি আল্লাহ তাআলার মাটি, আমি আল্লাহ তাআলার জমি। ওই মদিনার মাটি আপনার আমার নবীর আগমনে পায়ের স্পর্শে ধন্য হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি হজ করতে যায় ওই মাটি তার পায়ের মধ্যে লাগে, তার জীবনটা বড় ধন্য হয়ে যায়। হাজী সাহেব যখন বাইতুল্লাহ যখন 1 রাকাত নামাজ পড়ে, হাজী সাহেবের আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব উঠে যায়, সুবহানাল্লাহ। হাজী সাহেব যেমন ভাবে বাইতুল্লাহ নামাজ আদায় করে নিজের জীবনটাকে বড় ধন্য মনে করে, ঠিক তেমনি ভাবে হাজী সাহেব মসজিদে নববীতে নামাজ আদায় করে পরম তৃপ্তি লাভ করে, কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল্লাহ যখন হাজী সাহেব 1 রাকাত নামাজ যখন সে আদায় করে, তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব উঠে যায়। হাজী সাহেব যখন মসজিদে নববীতে যখন 1 রাকাত নামাজ আদায় করে, 1000 থেকে মতান্তরে 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব তার আমল নামার মধ্যে উঠে যায়, সুবহানাল্লাহ। যে সুযোগটা কেবল হাজী সাহেবরাই পায়, আর কেউ পায় না, কথা বলেন ঠিক না বেঠিক? ওই মদিনায় যাইতে আপনার আমার মন চাই না, নবীর দেশে যাইতে আপনার আমার মন চাই না। কোনো পাগল হয়ে এই কথা বলে না, পোলারে বিয়া করাইলাম শ্বশুর বাড়িতে কোনোদিন যাব না। কোনো পাগলে এই কথা বলে না, বন্ধু তোর বাড়িতে কোনোদিন যাব না। যে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করলো, ওই আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আমি পৃথিবীর জমিনে মানুষ তোমার জন্য একটা ঘর বানাইলাম। সর্বপ্রথম যেই ঘরটা মক্কায় অবস্থিত। ও মানুষ, যে ঘর আমি তোমার জন্য বানাইলাম, সামর্থ্য থাকার পরেও কিভাবে তুমি সেই ঘরে আসো না, কথা বলেন ঠিক না বেঠিক? ওই ঘরের মধ্যে যাই না, যাওয়ার ইস্তিহা তার মধ্যে নাই। হজ শব্দের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। হজ করার ইচ্ছা আপনার আমার মধ্যে নাই। তুমি আমি কেমন মুমিন হইলাম, মুসলমান হইলাম, কেমন আল্লাহর গোলাম হইলাম, কেমন নবীর উম্মত হইলাম, আশিক হইলাম। যেই নবী আমার মদিনার বুকে শুয়ে আছে, ওই নবীজির কাছে যাইতে মন চাই না। ওই নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে মনটা চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? কত বড় কপাল পোড়া আমরা, নবীর দেশে যাইতে চাই না। সামর্থ্য আছে, আল্লাহ তাআলার ঘর, যে ঘরটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, নির্মাণ করেছেন, ওই ঘরটাতে আপনার আমার যাইতে মন চাই না। মন চাই খালি টাকা পয়সা ধইরা আঞ্জামারে ধরে থাকি, আঞ্জামারে ধরে থাকি, একবারে মরলে কবর লিয়ে যাবো। বিষয়টা এমন না। টাকা পয়সা কারো চিরদিন থাকবে না। শক্তি থাকতে, সামর্থ্য থাকতে আল্লাহ তাআলার বিধানগুলা পালন করেন। টাকা পয়সা সকালে আছে বিকালে নাই, আজ আছে কাল নাই। যৌবন আজ আছে কাল নাই, থাকবে না। টাকা পয়সাও থাকবে না, শুধু থাকবে ঈমান আর আমল, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কথা বলেন ঠিক না বেঠিক? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। দিয়ে ধন
দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, কথা বলেন ঠিক না বে ঠিক? দম দিয়া পরীক্ষা করে গে আল্লাহ, কায়রা নিতে সময় বেশি লাগতো না, লাগবে নি? এই জন্য মদিনায় যাওয়ার ইচ্ছা করেন, প্রস্তুতি নেন, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার ইচ্ছা করেন, ওই দিকে পা বাড়ানোর, কদম বাড়ানোর ইচ্ছা করেন, ফন্দি ফিকির করেন। প্রতি বছর তো ব্যবসার লাইনে বাড়াই যাইতেছেন, কদম বাড়াইতেছেন, যার ফ্যাক্টরি একটা আছে সে আরো 2টা দেওয়ার ফিকির করতেছেন, ব্যবসা বাড়ানোর চিন্তা করেন প্রতি বছর, কিন্তু কই, জীবন তো চলে যাচ্ছে, একটা বছরও তো আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা করেন না। কবি বলেছেন, কদম সুয়ে মারকাজ নজর সুয়ে দুনিয়া, তোমার কদম দিনে দিনে কবরের দিকে চলে যাচ্ছে, আর তোমার নজর এখনো দুনিয়ার দিকে তাকাই আছে, কিভাবে দুনিয়া হাসিল করা যায়, কিভাবে দুনিয়ার লাইনে আরো আগায় যাওয়া যায়, কথা বলেন ঠিক না বে ঠিক? এখনো আমাদের হুঁশ হয় না, কবে আমাদের হুঁশ ফিরবে? আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, বিধানগুলা পালন করেন, জানা নাই কোন দিন মৌতের ফেরেশতা সামনে এসে হাজির হইয়া যায়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, মান মালাকা জাদান রিহালাতান ওয়া তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর নবী বলেন, বাইতুল্লাহ পৌঁছার মতো খরচ যার কাছে আছে, সামর্থ্য যার আছে, ওই ব্যক্তি যদি হজ করতে না যায়, বাইতুল্লাহ যদি না যায়, ফালা আলাইহি আন ইয়ামুতা ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করা আর খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা বড় কোনো কথা নয়। নাউজুবিল্লাহ। সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, শক্তি সামর্থ্য উভয়টাই আছে, কিন্তু তারপরেও বাইতুল্লাহ যায় না। আল্লাহর নবী বলেন, ইহুদি হয়ে মৃত্যুবরণ করা আর খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা তার জন্য এটা কোনো বড় কথা না। অর্থাৎ কেউ যদি শক্তি সামর্থ্য থাকার পরেও বাইতুল্লাহর হজ আদায় না করে, ওই ব্যক্তির ঈমানের সাথে মৃত্যুবরণ করার সম্ভাবনা খুবই কম। তার কথা, আল্লাহর নবীর কথা, ঈমানের সাথে মৃত্যুবরণ করার সম্ভাবনা খুবই কম। তারপর আল্লাহর নবী আরেক হাদিস শরীফের মধ্যে জানায়া দিলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ আদায় করলো, ফাজারা কবরি বাদা মাউতি, এবং আমি নবীর ইন্তেকালের পর আমি নবীর রওজা যে জিয়ারত করলো, কানা কামান জারনি ফি হায়াতি, ওই ব্যক্তি যেন আমি নবীর জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। জীবদ্দশায় নবীর সাথে সাক্ষাৎ করা, কি মনে করেন? তারপর আল্লাহর নবী বলেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আল্লাহর নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আল্লাহর নবীর শাফায়াতটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব। এই জন্য হজ করব তো ইনশাআল্লাহ, দরকার আছে না নাই? আছে না? মৃত্যুর পরে না মৃত্যুর আগে? সুস্থ থাকতে না অসুস্থ হয়ে গেলে? ধনী থাকতে না গরিব হয়ে গেলে? কোনটা? ধনী থাকতে না গরিব হয়ে গেলে কোনটা? সুস্থ থাকতে না অসুস্থ থাকতে? আল্লাহর নবী বলেন, আল হাজ আল হাজ, হ্যাঁ, হজ করা বড় কষ্টের ব্যাপার, শক্তি সামর্থ্যের ব্যাপার। হজ করতে হলে আপনাকে শক্তি সামর্থ্য লাগতে হবে। হ্যাঁ, ওই জায়গাগুলো হাঁটতে হবে, কদম মারাইতে হবে, চোখে ভালোভাবে দেখতে হবে। না হলে যদি আপনারা দুজনে দৌড়া যদি নিয়ে যাওয়া লাগে, হ্যাঁ, আরেকজনে দৌড়া যদি হাঁটানি লাগে, এমন বৃদ্ধ হয়ে যান, চোখে যদি ঠিক মতো না দেখেন, তাহলে আপনি হজ কিভাবে আদায় করবেন? হজের রুকনগুলো আপনি ঠিক মতো আদায় করতে পারবেন না। এই জন্য শক্তি সামর্থ্য থাকতে, চোখের পাওয়ার থাকতে, হাতের পাওয়ার থাকতে, পায়ের পাওয়ার থাকতে আপনাকে হজ আদায় করতে হবে। হজের শর্ত আছে, কাদের উপরে হজ ফরজ? 1 নাম্বার, যিনি হজ করবেন তাকে মুসলমান হতে হবে, এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো তাকে সাবালক হতে হবে।
3 নাম্বার হলো তাকে মুক্ত স্বাধীন হতে হবে। 4 নাম্বার হলো তাকে সামর্থ্যবান হতে হবে। কি হতে হবে? সামর্থ্যবান। এবার সামর্থ্যবানের ব্যাখ্যায় বলা হয়েছে যে বাইতুল্লাহ পৌঁছার মতো, অর্থাৎ নিজের সংসারের খরচ বাদে, যদি বাহিরে সংসারের খরচ বাদে বাহিরে যদি তার এই পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ থাকে যেটা দিয়া সে ওখানে যাইতে পারে, আসতে পারে, এমনকি ওখানে যতদিন থাকবে ওই থাকার ব্যয় ভার সে বহন করতে পারে, এমনকি যতদিন পর্যন্ত সে সেখানে থাকবে ততদিন পর্যন্ত তার পরিবার পরিজন চালানোর মতো যদি সামর্থ্য থাকে, চলতে পারে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ আদায় করা ফরজ। আমার কথা বুঝছেন? আপনি হজে যায় বইয়ে থাকলেন আর এই দিকটা আপনার পরিবারের কোনো খবর নাই, না খায় মরে। আমার কথা বুঝলেন না? হ্যাঁ, এমনটাও না, বুঝছেন গিয়েছি। আপনি যতদিন ওখানে থাকবেন ততদিন আপনার পরিবার যেন সুন্দরভাবে চলতে পারে, কোনো সমস্যা না হয়। এমনকি আপনি হজ করে আসার পরেও যে আপনার পরিবার সুন্দরভাবে চলতে পারে, তাহলে ওই অবস্থায় আপনার উপরে হজ করা কি ফরজ। এবার আপনার উপরে, আপনি আছেন কারো কাছে ঋণী আছেন, অনেক টাকা পয়সা পাও না, এবার ঋণ মাথায় নিয়ে যদি আপনি হজ করতে চলে যান হবে না, আগে ঋণ পরিশোধ করতে হবে। কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। কারো হক নষ্ট করেছেন, তার হক তাকে বুঝাইয়া দিতে হবে। কাউকে গালি গালাজ করেছেন, কাউকে মারপিট করেছেন, তার কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে। যা তার পাওনা তাকে বুঝাইয়া দিতে হবে। সব কিছু মিট মাট করে একবারে ফ্রেশ হয়ে তারপরে আপনাকে বিমানের সিঁড়িতে পাড়া দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তার আগে না। নাইলে আপনি চাইলেন জয়া বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তো হাজির, তোমার বান্দা আমি হাজির। তো আল্লাহ তাআলা একটা কথাই বলবে, বান্দা তুমি কেমনে হাজির হইলা? যেইভাবে হাজির হইছো এইভাবে হাজির তো আমি বলি নাই। তোমার কাছে তো এখনো অনেকের ঋণী দেশের জমিনে, তাদের ঋণ তো তুমি মিটাই আসো নাই। অনেকের হক তো তুমি নষ্ট করলা, কই তাদের হক তো তুমি বুঝায় দেও নাই। অনেকের টাকা পয়সা তো নষ্ট করলা, কই বুঝায় তো দেও নাই। অনেকের গালিগালাজ করলা, কই তার কাছ থেকে তো তুমি ক্ষমা তো নেও নাই। তুমি সব কিছু মিটমাট করে ঠিকঠাক করে তারপরে যখন তুমি আসবা এসে বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখনই আমি বলবো লাব্বাইকা ইয়া আব্দি, ও আমার বান্দা আমি হাজির। কথা বলেন ঠিক না বেঠিক? তার আগে আমি আল্লাহ এই কথা বলবো না। আল্লাহ একটা কথাই বলবে, যাও আবার রিপ্লাই তুমি বাংলাদেশের জমিনে চলে যাও, সব কিছু মিটমাট করে তারপরে হজে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? নাহলে 70 বার হজ আদায় করলেও আপনার কোনো হজ আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে হজ করলেই হবে না, আর হজ করে হাজি সাহেব টাইটেল লাগাইলে গেলে হবে না। কথা বলেন ঠিক না বেটি? কোনো ব্যক্তি যদি মনে করে হজ করে আসছে, আসার পরে তারে হাজি সাহেব না হওয়ার কারণে হ্যাঁ রাগ করে, আমার অনেক হাজি সাহেব আছে না, হাজি সাহেব কইছে না, নামের আগে হাজিটা লাগাইছে না, এই হাজি লাগাইছে না, আমি কি হজ করছি না, আমার নামের আগে হাজি কই, তাহলে কি বুঝাইলো? হ্যাঁ হাজি নাম কামাই লাগেই হ্যাঁ হজ করছে। কথা বলেন ঠিক না বেটি? সে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে নাই। এমন কোন চরিত্রওয়ালা মানুষ যদি থাকে, হাজি সাহেব না ডাকলে, হাজি নাম না লাগাইলে সে যদি রাগ করে, তাহলে জিন্দেগিতেও তার হজ কবুল হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।